ছিলাম যে হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আসলে সবাই ভালো আছেন। এন্ড টুডেস ভিডিও ইজ গোইং টু বি সুপার ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আমি আঁকতে যাচ্ছি এমন একটা পেইন্টিং যে পেইন্টিং কল্পনা করা যায় না। তো চলো, আমি এখানে ফার্স্ট অফ অল প্রথমেই ঘরে এঁকে নিতেছি, কারণ আমি তো আর পেন্টিংয়ে কিছু ভাবিনি যে আমি কী আঁকবো, আমার কাছে কোনো রেফারেন্সও নাই। তো ঘর আঁকা তো সিম্পল একটা বিষয়, পেন্টিংয়ে তো ঘর থাকা নর্মাল একটা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা জানেন এটা, আমি জানি। অ্যান্ড আমি এখানে তো ঘর আঁকার পরে ভাবতেছি যে কী করবো, কারণ আমি তো আর কোনো কিছু চিন্তা ভাবনা করি নেই যে কীভাবে আঁকবো, কী আঁকবো। তো আমার গলার কোয়ালিটি যদি একটু খারাপ লাগে তাহলে লাগান খারাপ, কারণ লাগারই কথা। রোজা রেখা তারপরে সকালবেলা ঘুম দিয়ে উঠে যদি আমি এই ভয়েস ওভারটা করি তাহলে খারাপ লাগবে না, তো আর কী লাগবে, প্যান্ট ট্যান্ট সব অফ। বাট ভাগ্যটা ভালো, একটু আশেপাশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, যার ফলে আমি রেকর্ড করতে পারতেছি। বাট এই পুরো বিশ্ব তো আমাকে রেকর্ড করতে দিবেই না। পাশে কী কী জানি কাজ চলতেছে অ্যান্ড আমার ওইগুলোর আওয়াজ হইতেছে, আমার কাছে এগুলো সব বিরক্তিকর লাগতেছে। আমি যখনই ভয়েস ওভার করতে বসি তখনই আমার ছোটো বোন যে আছে বাসায় সবাই আমার জ্বালানোর জন্য প্রস্তুত। ওকে ওকে ওকে, রাগ হইস না আসিফ, রাগ হইস না। সো প্রত্যেকটা ভিডিওর মতো আমি এই ভিডিওতে তো ভাবতে পারতেছিলাম না যে আমি কী ভয়েস ওভার করবো, কী বলবো, তাই আমি এই ভিডিওতে অ্যাড করছি নতুন একটা সেগমেন্ট। মানে কিছু ভাবি নাই আর কি, যে কি আঁকবো, কিভাবে আঁকবো। সো এই মুহূর্তে আমি একটু টেন্স ছিলাম। হ্যাঁ, এইটা ছিল আমার নতুন সেগমেন্ট। এবার আমি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে এসে বকর বকর করবো ক্যামেরার সামনে। ক্যামেরার পিছনে ভয়েস ওভার করে তো বকর বকর আমি করতামই, আর এখন ক্যামেরার সামনে নিজের থোবড়াটা দেখে তারপরে বকর বকর করবো। নতুন সেগমেন্ট না? আমি এখানে কি জানি একটা আঁকতেছিলাম, অ্যান্ড আমি এটা নিজেও জানি না যে আমি কি আঁকতেছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এটা একটা উডেন একটা কিছু একটা হবে মাচার মতো, যে ওইটার উপরে দাঁড়ায় পুরো ভিউটা দেখতে পাবে। বাট তারপর লাস্টের দিকে আমি এটা যে কী করছি আমি নিজেও জানি না, আমি এটা ঠিক মতো করে বানাতে পারিনি। অ্যান্ড লাস্টে এটা কী হয়েছে আসলেই আমি জানি না। আমি লিটারেলি বলতে পারতেছি না যে আমি কী করতেছি কী না করতেছি। আসলে হয়েছে কি, আমার পেন্টিংয়ের কথা বলার থেকে পেন্টিংটা স্লো হয়ে গেছে বেশি, পেন্টিংটা একটু ফাস্ট হওয়া দরকার। লেট ইট গো। আমি এখানে একটা পন্ড আঁকছি, যে পন্ডের মধ্যে আমি কয়েকটা কচুরিপানা দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা শাপলা ফুল দিয়ে দিচ্ছি, আর ওইগুলোর কচুরিপানা বলে নাকি আমি তা জানি না। আমার এখানে ড্রয়িংয়ের রেফারেন্সটা দেখে মনে হইতেছিল যে দুইটা পাহাড় টাইপ এলাকা আঁকলে বেশি সুন্দর লাগবে। সো আমি এখানে একটা পাহাড় আঁকছি, তো দ্বিতীয় নম্বর পাহাড়টা আঁকে নিতেছি। আর এখানে আমি একটা নারিকেল গাছ দিয়ে দিতেছি। এই নারিকেল গাছটা অনেকে বলে কলা গাছের মতো দেখতে, বাট আমার কাছে এই টাইপের নারিকেল গাছগুলো আমি একটা ডিজাইনে দেখছিলাম, অ্যান্ড আমার এই টাইপের নারিকেল গাছগুলো আঁকতেও সহজ লাগে আর দেখতে আমার কাছে কেন জানি ভালো লাগে। আর এখানে যে আমি নারিকেল গাছটা আঁকছি, এই গাছটার যে পাতাগুলো ওগুলোতে দেখতেই পাচ্ছেন যে ঘরের অ্যান্ড এই ঘরের যে পার্টিকেলগুলো ওগুলো নারিকেল গাছের উপরে দেখা যাইতেছে। সো আমরা এটারে ইরেজ করে দিব। আর এখানে আমি আশা করছি দ্বিতীয় পাহাড়ের কাজে, দ্বিতীয় পাহাড়ে আমরা দুইটা বাড়ি দিব। যেহেতু আমি প্রথমে বলে দিয়েছি যে আমি আসলে কিছুই ভাবি নাই, আমার কাছে কোনো রেফারেন্স নাই যে আমি কীভাবে আঁকতেছি, আমি ফ্লোতে যা আসতেছে আমি তাই আঁকতেছি। সো দেখা যাক লাস্ট দিকে কেমন হয়। আর ভাবার চিন্তাও এটা যে লাস্টে কীভাবে হবে, কারণ আমি কিছুই ভাবি নাই কী করব, কেমনি করব, আর এখানে যে কী কী দিব আমি তাও জানি না। আর ড্রয়িংয়ে যতগুলো পার্টিকেল বেশি দেওয়া যাবে ড্রয়িংটা তত সুন্দর লাগবে, ড্রয়িংটা তত গুরুত্বপূর্ণ হবে, ড্রয়িংয়ের মাহাত্মটা বাড়বে। ছিলাম যে কি হইব কি না হইব, কিভাবে কি করব। এই মুহূর্তে আমি আসলেই অনেক টেন্স ছিলাম, কারণ আসলে আমি ভাবতেছিলাম যে কিভাবে করব, কি হবে কি না হবে। আর আমি রেকর্ডিংও শুরু করে দিছি, আমি প্রায় 1-2 ঘন্টা যাবত আমি রেকর্ড করতেছি, আমি ভিডিও করতেছি আর এটা আঁকতেছি। সো সুন্দর না হলে তো আমি অবশ্যই রিপ্রেজেন্ট করতে পারবো না। অ্যান্ড তারপরে আমি ভাবলাম যে সুন্দর হোক বা না হোক, এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে দিচ্ছি আর অনেক দিন ধরে কোনো ভিডিও তৈরি করা হইতেছে না, সো এটা ছাড়বো। এই পর্যায় থেকে আমি পুরোপুরি ভিডিও সবগুলো দেখানো বন্ধ করে দিছি, কারণ সারপ্রাইজ লাস্টে হবে। এখানেও আমি সেম কথাটাই বলতেছিলাম যে আমি বাড়ির সামনে যে নারিকেল গাছটা দিছি, ওই নারিকেল গাছটার উপরে যে বাড়ির কিছু কিছু পার্টিকেল ছিল ওইগুলো আমি ইরেজ করে দিয়েছি। এরকম অনেক অনেক জায়গায় এরকম করছি, তো ওগুলো ইরেজ করা লাগবে, আমি সেম কথাই বলতেছিলাম। দেখাই এত বড় একটা বক্স নিই, জি আমি একটা বড় একটা বক্স নিই, এটার মধ্যে এতগুলো পানি নিই, তারপরে আমি ড্রয়িং করি, কারণ আমার কাছে আপাতত আমি রেডি। ইয়েস ইয়েস ইয়েস, আমি আপাতত রেডি রং করার জন্য। আমি আমার সরঞ্জাম নিয়ে প্রস্তুত। আর আমি এখানে কালার এগুলো আমি আগে যে রং করছিলাম ওইগুলো আমি এগুলো জায়গায় নিলাম পানি দিয়া। অ্যান্ড প্রথমে আমি এটা একটা ডাল দেখাইতেছে আমি, কারণ এখানে সেকেন্ড কোট করব, এই জন্য আমি এটাতে এত একটা ইয়া করে নিই। তো আমি এখানে ইয়েলোটার প্রথমে সেকেন্ড কোট করে নিই অ্যান্ড মিক্স 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 মিক্স। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना।
ফাইনালি শেষ। ওকে, মানে মিক্স করা শেষ, ড্রয়িং অনেক বাকি আছে এখনো, ওয়েট। সো এখানে তারপরে আমি এটার একটু সেকেন্ড নাম্বার কোট করতেছি, মানে ওয়েট অ্যান্ড ড্রাই টেকনিক ইউজ করছি, পানি ইউজ করছি, তারপরে ওইটার উপরে কালার করছি। তো এইটার একটা ন্যাচারাল ফিল দেয়, আর দেখতেও পেন্টিংটা একটু বেটার হইতাছিল। বাট আমি পুরোটা দেখাই নেই, আমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে শ্যুট করছি যেন পুরো সিনটা আপনারা না দেখতে পারে। আর ওই কালারটা শুকানোর পরে তারপরে হচ্ছে আসল কালার করার পালা। এখন যেখানে যেখানে থিক কালার লাগবে, একটু গাঢ় কালার লাগবে, ওই সব কালার আমরা এখন দিব। আর এইখানে বলার কিছু নাই, কারণ এটা দেখলেই বোঝা যায় যে কোন জায়গায় কোন কালারটা লাগবে আর কোন জায়গায় একটু গাঢ় হলে সুন্দর লাগবে। সো আমি এটা করি। তো আমি রেডি, কিন্তু আমার একটা কাজ করা লাগবে। আসলে আমি আগে একটা ভুল করতাম কি, আমি আউটলাইনটা আগে করতাম, তারপরে আমি ভিডিও করতাম, তারপরে আমি রং করতাম, ভিডিও করতাম বলে বুঝতে হয়, মানে আউটলাইনটা আমি আগে করতাম, তারপরে আমি রংটা করতাম, দেন আমি রং করতাম। বাট আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি, প্রথমে রং করব, তারপরে আমি হচ্ছে মেইন আউটলাইনটা করব, তাহলে ওইটা ডিটেলগুলো সুন্দর লাগে দেখতে আর কি। প্যালেট, আর এখন হচ্ছে প্রেজেন্ট করার হচ্ছে কয়েকটা সিনেমেটিক শ্যুট নেওয়ার, কারণ এটা আপাতত আমার কাছে ভালো লাগতেছে না। তো